আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা এই 2025 সালে এসে আপনাদের ফেসবুকটাকে সুন্দরভাবে প্রফেশনালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন, তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু ফুলভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে ফেসবুকে চলে যাওয়ার পর প্রোফাইলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রোফাইল পিক এবং কভার ফটো আরও বিভিন্ন ধরনের যেগুলো ডকুমেন্টস আছে কোনো কিছু কিন্তু আমরা এখানে অ্যাড করে নিই। আমরা এখানে প্রোফাইল পিক অ্যাড করার জন্য এই প্রোফাইল পিকের উপর একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করার পর হালকা একটু লোডিং হবে। যদি আপনার নেট কানেকশন ভালো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সো তারপর এখান থেকে আমরা আপলোড ফটো এখানে একটা ক্লিক করে দিব। আপলোড ফটোর উপর ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু গ্যালারির সমস্ত ছবি কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা যে ছবিটা এখানে প্রোফাইল পিক হিসেবে রাখতে চাচ্ছি তো ওই ছবির উপর একটা ক্লিক করে দিব, সাথে সাথে কিন্তু আমাদের এই প্রোফাইলটা কিন্তু চলে আসবে ওই ছবিটা। সো তারপর কিন্তু এরকম আপডেট লেখা চলে আসবে নিচে, আমরা আপডেটে একটা ক্লিক করে দিলাম। সো তারপর কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের প্রোফাইলে এটাকে অ্যাড হয়ে গেছে অলরেডি। সো তারপর আমরা এখানে কভার ফটো অ্যাড করার জন্য এই ক্যামেরা অপশনে একটা ক্লিক করব কভার ফটোর ওই সাইটে। সো তারপর এখান থেকে আপলোড ফটো 2 নাম্বার যেটা আছে, তো এখানে একটা ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের এই প্রোফাইলে কিন্তু নিয়ে আসবে, গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিব। তারপর এখানে আপডেটের উপর ক্লিক করে দিব, তাহলে কিন্তু এই কভার ফটো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমাদের কিন্তু প্রোফাইল পিক এবং কভার ফটো মোটামুটি অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু হালকা একটু ভালো দেখা যাচ্ছে। তো তারপর আরও ডকুমেন্টস অ্যাড করার জন্য এখানে সি মোর ইয়োর সেলফ এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কাজ এবং আপনাদের কলেজ, হাই স্কুল, আপনাদের জেলার নাম, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমরা নিচের দিকে চলে যাব এখান থেকে। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের জন্মসাল সমস্ত কিছু কিন্তু রয়েছে। সো তারপর এখান থেকে অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করার পর এই সিলেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সিলেক্টের উপরে একটা ক্লিক করব। তো তারপর এখানে আপনারা কিন্তু সিঙ্গেল অথবা রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারেজ এরকম যে কোনো একটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো পরটাই আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটা সেভ করার জন্য সেভ বাটনে একটা ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড কারেন্টলি সিটি মানে আমাদের যে জেলার নামটা, তো সেটা কিন্তু এখানে দিতে বলতেছে। আমরা এখান থেকে যেটা প্রথমে যেটা সাজেস্ট করতেছে তো এটাই দিয়ে দিব। আমরা অত সার্চ করেও কিন্তু আপনারা বের করতে পারেন। সো তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। একটা ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো তারপর এখান থেকে অ্যাড হাই স্কুল এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করতে পারি আপনারা আপনাদের যে স্কুলের নামটা হাই স্কুলের, তো সেই নামটা দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের স্কুলের ছবি সহ কিন্তু নাম চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের স্কুলটা কিন্তু এখানে চলে আসছে, কালিয়া কান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিব। সো সেভ বাটনে ক্লিক করার পর আবার আমরা একটা ব্যাগে চলে আসবো এখান থেকে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তারপর এখানে অ্যাড কলেজ এখান থেকে আপনারা আপনাদের যে কলেজের নাম তো সেটাও অ্যাড করতে পারেন, অথবা উপর দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়ার্ক প্লেস, আপনারা যে কাজ করেন তো ওই কোম্পানির নামটা আপনারা এখানে লিখে দিতে পারেন যে কোনো একটা। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব। তো উপরে যে প্ল্যাটফর্মটা আসছে তো এটা আমি এখানে দিয়ে দিব। সো এখানে সেভ করার জন্য আমরা এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দিব। তো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আরেকবার ব্যাগে চলে আসবো। তারপর আমরা কয়েকটা ব্যাগ বাটনে ক্লিক করে একদম বের হয়ে আসবো এখান থেকে। সো তারপর এখানে প্রোফাইলে গিয়ে রিফ্রেশ মারবো। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একদম প্রফেশনাল মোডে কিন্তু যে কেউ প্রোফাইলে ঢুকলে কিন্তু এরকম কিন্তু সমস্ত তথ্য দেখতে পাবে, সুন্দর দেখা যাবে কিন্তু প্রোফাইলটা। তো আপনারা সবাই কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটাকে এডিট করে নেবেন, তাহলে কিন্তু একদম প্রফেশনালভাবে আপনাদের প্রোফাইলটা কিন্তু সুন্দরভাবে থাকবে। সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।